রংপুর সদর ৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী আব্দুল কুদ্দুস, রংপুর ৬ আসনের এবি পার্টির প্রার্থী সাদেকুল ইসলাম এবং রংপুর ৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়ের কোনো নগদ অর্থ এমনকি বার্ষিক আয়ও নেই। তবে রংপুর ১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদের প্রার্থী আহসানুল আরিফিনের বছরে আয় ৩১,৫০০ টাকা থাকলেও কোনো নগদ অর্থ নেই। অন্যদিকে রংপুর ৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেনের নগদ অর্থের পরিমাণ ১৩ লাখ টাকা, বছরে আয় ৫,০৫,০০০ টাকা। এছাড়াও স্বামী স্ত্রী মিলে ১৭ লাখ টাকার স্বর্ণ রয়েছে। রংপুর ১ আসনের আরেক এনসিপি প্রার্থী আল মামুনের বার্ষিক আয় ২৬,৬৪,৭৭৮ টাকা, ৬৭,৮৪,১৫০ টাকার অকৃষি জমি এবং মোটরযান রয়েছে ২২,৬০,০০০ টাকার। এই তথ্যপত্রগুলো অন্যান্য যেই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করাটা খুব জরুরি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। রংপুর ৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার বার্ষিক আয় ২ কোটি টাকার বেশি, নগদ অর্থের পরিমাণ ১,৬৩,৪৮,৫৮৫ টাকা। আর স্ত্রীর রয়েছে ৩,৭৭,৮৯,২৮৮ টাকা। নিজের নামে ১০০ ভরি ও স্ত্রীর নামে রয়েছে ১০ ভরি স্বর্ণ। এছাড়াও স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। রংপুর ৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নগদ টাকার পরিমাণ ৬০,৩২,৪০৫ টাকা, আর স্ত্রীর রয়েছে ৪৮,৯০,৯৩৮ টাকা। এছাড়া স্বামী স্ত্রী মিলে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতের পরিমাণ ৫১,৮৩,৩৬৮ টাকা। জিএম কাদের ব্যবহার করেন ৮৪ লাখ আর স্ত্রী ব্যবহার করেন ৮০ লাখ টাকা দামের গাড়ি। অন্যদিকে জামায়াতের হেভিওয়েট প্রার্থী রংপুর ২ আসনের এটিএম আজহারের বার্ষিক আয় ৮৯,৭৬০ টাকা, নগদ অর্থের পরিমাণ ৪৫,০০০। যারা জনপ্রতিনিধি হবেন তারা হলফনামায় যে তথ্যটা দেবেন সেই তথ্যটা অনুযায়ী ৫ বছরে অন্তত পক্ষে ৩ বার তার সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তাকে উপস্থাপন করতে হবে। এছাড়াও রংপুর ৩ আসনে তৃতীয় লিঙ্গের আনোয়ার ইসলাম রানীর রয়েছে ৪০ লাখ টাকা দামের গাড়ি, ১৫ ভরি সোনা, ৪০ ভরি রূপা এবং ১ কোটি টাকা দামের অকৃষি জমি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।